নবীজির ডাকে দুই মৃত শিশু জীবিত হয়ে উঠল। কেন দুই শিশু মৃত্যু থেকে জীবিত হয়ে উঠল আর কেনই বা নবীজি এমন ঘটনাটি ঘটালেন তা জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন যার নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুব স্নেহ করতেন। একদিন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজ বাড়িতে মধ্যাহ্ন ভোজের জন্য দাওয়াত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত কবুল করলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা হয়ে তার বাড়িতে চলে গেলেন এবং তার স্ত্রীকে এই খুশির খবর দিয়ে বললেন, মেহমানদেরকে আপ্যায়নের জন্য ব্যবস্থা করো। স্ত্রীও খুশি মনে কাজ শুরু করে দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পুত্র ছিল। তিনি বড় পুত্রকে নিয়ে খাসি জবাই করে কোনো একটা কাজে বাইরে চলে গেলেন। সেই সময় ছোট পুত্র ঘুমিয়েছিল। সে ঘুম থেকে উঠে খাসিটিকে দেখতে না পেয়ে তার বড় ভাইকে জিজ্ঞাসা করলো, ভাইয়া, খাসিটি কোথায়? বড় ভাই বলল, খাসিটি জবাই করা হয়েছে। তা শুনে ছোট ভাই জিজ্ঞাসা করলো, কিভাবে খাসি জবাই করা হয়? সে তার ভাইয়ের কাছে বায়না করলো খাসি জবাই করা দেখার জন্য। অগত্যা বড় ভাই তাকে সঙ্গে নিয়ে ঘরের পিছনে গিয়ে বলল, এখানে খাসি জবাই করা হয়েছে। যখন সে বর্ণনা করেও কিভাবে জবাই করা হয় তা বোঝাতে পারল না, তখন ছোট ভাই বলল, তুমি এখানে শুয়ে পড়ো, আমি তোমাকে জবাই করে দেখাই। জবাই কিভাবে করে এটা বোঝানোর জন্য মিছিমিছি জবাই করতে গিয়ে বড় ভাই সত্যি সত্যি তার ছোট ভাইকে জবাই করে ফেলল। ছোট ভাইয়ের গলা থেকে ফিনকে দিয়ে রক্ত বের হচ্ছে। সে ছটফট করতে করতেই সেখানে মৃত্যুবরণ করলো। এতক্ষণে যেন বড় ভাইয়ের হুঁশ ফিরল যে তার দ্বারা কি ঘটে গিয়েছে। সে ভীষণ ভয় পেল। সে কি করবে ভেবে পাচ্ছিল না। এরপর সে আত্মগোপনের জন্য একটি খেজুর গাছের উপরে উঠে বসলো আর সেখানে এসে বসে রইল। এদিকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্রদের খোঁজে বাড়ির পেছনের দিকে আসলেন। তিনি ছোট পুত্রের রক্ত মাখা নিথর দেহ দেখে চমকে উঠলেন। অতঃপর পুত্রকে কোলে নিয়ে স্ত্রীর কাছে নিয়ে গিয়ে বললেন, একটি চাদর নিয়ে আসো, বাচ্চাটিকে শুইয়ে দিই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী পুত্রের এই অবস্থা দেখে চিৎকার করে উঠলেন। তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন, ধৈর্য ধারণ করো, আজ আমাদের কান্নার দিন নয়। নবীজি এসে আমাদের এই অবস্থা দেখলে তিনিও কষ্ট পাবেন, তাই কষ্ট হলেও মুখে হাসি ফুটিয়ে তোলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উত্তম খানাপিনার ব্যবস্থা করো। তারপর তারা দুইজনে মিলে মৃত পুত্রকে চাদর দিয়ে ঢেকে রান্নাঘরের পিছনে রেখে আসলেন। স্ত্রী স্বামীর কথায় রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লেন। অতঃপর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটলেন বড় পুত্র আব্দুল্লাহ এর খোঁজে। তিনি বাড়ির পিছনে গিয়ে তার নাম ধরে কয়েকবার জোরে জোরে ডাক দিলেন। আব্দুল্লাহ খেজুর গাছের উপরে বসেছিল। সে পিতার ডাক শুনে খুব ভয় পেয়ে গেল। পিতার হাতে ধরা পড়লে তার আর রক্ষা থাকবে না। সে ভাবল, এখনই যদি পালাতে না পারে তাহলে হয়তো পিতার নিকট ধরা পড়ে যাবে। এমনিতেই সে ভয় পেয়েছিল। তারা হুড়ো করে গাছ থেকে নামতে গিয়ে নিচে পড়ে মাথায় আঘাত পায় এবং সেখানে তার মৃত্যু হয়। পিতা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্রের কাছে গিয়ে দেখলেন যে তার দেহে প্রাণের স্পন্দন নেই। সে মৃত পুত্রকে কোলে নিয়ে তিনি স্ত্রীকে ডেকে বললেন, আরও একটি চাদর নিয়ে আসতে। স্ত্রী এসে বড় ছেলের এই অবস্থা দেখে আর্তনাদ করে উঠলেন। স্বামী পুনরায় তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ধৈর্য ধরো, আজ আমাদের শোক প্রকাশের দিন নয়। আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের গৃহে পা রাখবেন। আজকে আমাদের জন্য বড়ই খুশির দিন। তারপর তারা বড় ছেলের লাশ চাদরে মুড়ে ছোট ছেলের পাশে শুয়ে রাখলেন। স্বামী স্ত্রী দুজনে চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তুললেন। স্ত্রী রান্না শেষ করলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়িয়ে রইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায়। অল্প কিছুক্ষণের ভেতরে নবীজিকে উটের ভিতর চড়ে আসতে দেখে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা হয়ে
দৌড়ে গিয়ে স্ত্রীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সংবাদ দিলেন। এরপর পুনরায় নবীজিকে সাদরে গ্রহণ করার জন্য ফিরে এলেন। নবীজির উটের কাছে গিয়ে তাকে বাড়ি অবধি এগিয়ে আনলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান পা মোবারক জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে রাখলেন। বাম পা যখন রাখতে যাবেন ঠিক তখনই হযরত জিবরাইল আলাইহিস সালাম তার সামনে উপস্থিত হলেন। তিনি আল্লাহর পক্ষ হতে নির্দেশ নিয়ে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পুত্রকে সঙ্গে নিয়ে ভোজন করতে বলেছেন। অতঃপর নবীজি সাহাবী কেরামদেরকে নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভেতরে গেলেন। তাদের সামনে দস্তরখানা বিছিয়ে দিলেন। স্ত্রী খাবার বেড়ে দিলেন। সেগুলো মেহমানদের সামনে হাজির করলেন। এরপর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে খাওয়া শুরু করুন। কিন্তু নবীজি বললেন, হে জাবের, তোমার পুত্ররা কোথায়? তাদেরকে ডাকো, তোমার পুত্রদেরকে নিয়ে আসো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে খেয়ে নিন, আমি তাদের পরে রাখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বললেন, তোমার পুত্রদেরকে ডেকে নিয়ে আসো, তাদের সঙ্গে নিয়ে খানা খাবো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে পড়ল এবং সেও তার স্ত্রী হাত জোড় করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে খাদ্য গ্রহণ করুন, আমরা তাদের পরে ডেকে দিচ্ছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নিয়ে এসেছে তোমার পুত্রদেরকে সঙ্গে নিয়ে খানা শুরু করার জন্য, সুতরাং তাদেরকে ডেকে নিয়ে আসো, তাদের ব্যতীত আমি খানা গ্রহণ করব না। এই কথা শুনে জাবের ও তার স্ত্রী আর ধৈর্য ধারণ করতে পারল না, তারা কান্নায় ভেঙে পড়ল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শুনে তিনি বললেন, তোমার পুত্রদের নিকট গিয়ে বলো, আল্লাহর রাসূল তোমাদের ডাকছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক মৃত ছেলেদের সামনে দাঁড়িয়ে বললেন, হে পুত্রগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে ডাকছেন। এই কথা বলা মাত্র ছেলেরা উঠে দৌড়ে নবীজির নিকট চলে গেল। তা দেখে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্ত্রী আল্লাহর নিকট হাজার হাজার শুকরিয়া যাপন করলেন। অতঃপর আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পুত্রকে নিয়ে ভোজন শেষ করলেন। সুবহানাল্লাহ।